বন্ধুরা, রেস্টুরেন্ট স্টাইলের যদি দই মাছ ঘরে খেতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। দই মাছ করার জন্য যে যে জিনিসগুলি আমাদের লাগবে সেগুলি হলো, সবার প্রথমে একটু ভালো মাছ নিয়ে নেব, তার সাথে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, ফ্যাটানো টক দই, কুচানো পেঁয়াজ আর লঙ্কা, তেজপাতা আর ধনে পাতা। সবার প্রথমে মাছগুলোর ওপরে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভালো করে ছিটিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। তারপর একটি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটিকে গরম করে মাছগুলিকে একটা একটা করে আস্তে আস্তে ছেড়ে দেব। বন্ধুরা, ভালো করে মাথায় রাখবে যেন মাছগুলো দুদিকই একটু লাল করে ভাজা করতে হবে। মাছগুলি ভালো করে ভাজা হয়ে গেলে সেগুলিকে একটি আলাদা পাত্রে তুলে নিতে হবে। মাছগুলি তুলে নেওয়ার পর আবার সেই কড়াইয়েই গোটা গরম মশলা, এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে এগুলিকে একটুখানি নাড়ি চাড়িয়ে ভাজা করে নিতে হবে। এগুলি ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলিকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের রং যখন হালকা গোল্ডেন কালারের হয়ে যাবে তখন ওর মধ্যে বাটা পেঁয়াজও দিতে হবে। বাটা পেঁয়াজ দিয়ে আবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দুটো পেঁয়াজই যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা তিনটেকে দিয়ে আবার আমরা মশলাটাকে কষতে শুরু করব। বন্ধুরা, মশলাটা যখন একটু কষা হয়ে যাবে তার মধ্যে আমরা সেই বেটে রাখা লঙ্কাগুলিকে এর মধ্যে দিয়ে দেব। তারপরে আবার 2 মিনিট আমরা কষতে শুরু করব। বন্ধুরা, এটা একটু কষে গেলেই তার মধ্যে আমরা সেই ফেটিয়ে রাখা দইটাকে দিয়ে দেব। দইটা দেওয়ার পরে আবার আমরা এটাকে কষবো। 5 থেকে 7 মিনিট এটা কষে গেলে তখন এর মধ্যে আমরা একটু জল ঢেলে নেব। জল ঢালার পরে 2-4টে লঙ্কা দিয়ে এটাকে লো ফ্লেমে একটুখানি ফুটাবো। বন্ধুরা, এটা যখন ফুটে একটুখানি শুকিয়ে উঠবে তখন তার মধ্যে আমরা মাছগুলো দিয়ে দেবো এবং মাছ দেওয়ার 5-7 মিনিট পর এটাকে আমরা লো ফ্লেমে ফোটাবো। মাছগুলি ফুটে গেলে তাতে গুঁড়ো গরম মশলা আর ধনে পাতা দিয়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেব এবং এটি মাখিয়ে নেওয়ার পরই আমাদের দই মাছ কিন্তু রেডি হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাদেরকে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু এটাকে অবশ্যই নিজের ঘরে বানিয়ে খেও এবং আমাদেরকে জানিও যে কেমন হয়েছে। আর বন্ধুরা, তোমাদের কাছেও যদি কোনো এরকমই রেসিপি থাকে তো আমাকে অবশ্যই সেন্ড করো। আমি কিন্তু আমার পরের ভিডিওতে ঠিক তোমাদের রেসিপিগুলোকে ইউজ করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।